الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقريبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر إبراهيم يا الله صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার উপরে আমিনার জেঠাই ঘর দারুল করুণা কৌসার
زر سے برمبر والمولى بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जगह जी लगाने के लिए दुनिया नहीं है इबरत की जा है तमाशा नहीं है बिजमाली कशफ الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আল্লাহ সর্বপ্রথমেই শুকরিয়া জ্ঞাপন করে নেই যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র মাস রবিউল আউয়াল মাসের 12তম তারিখ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি অশেষ কৃপায় আল্লাহ তাআলা তার বন্ধু হাবিবের ওসিলায় আজকের এই মজলিস আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং আজকের এই দিনে এই রবিউল আউয়াল মাসেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার কাছে ডেকে নিয়েছে। কিন্তু আজকে আমাদের একটা বিষয় এখানে লক্ষণীয় হলো এই রবিউল আউয়াল মাস আসলে পরে আমাদের সমাজে আমাদের দেশে সারা বিশ্বে আনাচে বিভিন্ন রকমের মিছিল বিভিন্ন রকমের ব্যানার ফেস্টুনটা নিয়ে বিভিন্ন রকমের বেদাত কুসংস্কারের কীর্তন। তো আমার আলোচ্য বিষয় হলো 12 রবিউল আউয়ালে আমাদের করণীয় বর্জনীয় কি এ সম্পর্কে আপনাদের সামনে কিঞ্চিত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আমাদেরকে সঠিকটা জেনে সেই সঠিক বিষয়ের উপরে আমাদেরকে আমল করতে হবে। কিন্তু আজকে আমাদের এই সঠিক বিষয়টা আমাদের জানা না থাকার কারণে আজকের সমাজে আজকের দেশে সারা পৃথিবীতে আনাচে কানাচে বিভিন্ন রকমের বেদাত বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ দেখা দিয়েছে। ঠিক কিনা বলেন? রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছেন। হক্কানি উলামায়ে কেরাম তেরা এই রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। কিন্তু কয় তারিখে এই বিষয় নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ সৃষ্টি হয়েছে। কেউ বলেন 8 তারিখে রাসূল দুনিয়ায় আগমন করেছেন, কেউ বলেন 9 তারিখ, কেউ বলেন 12 তারিখে। জন্ম তারিখ নিয়ে বিভিন্ন রকমের ইখতিলাফ দেখা যায়। কিন্তু আমাদের নবী সকলের নবী আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে 12 রবিউল আউয়ালের দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ তাআলা তাকে সাড়া দিয়েছেন এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের সমাজে দেখা যায় রবিউল আউয়াল আসলে 12 রবিউল আউয়াল যখন আসে বিভিন্ন রকমের ব্যানার ফেস্টুনটা নিয়ে বিভিন্ন রকমের মিলাদ কিয়ামের ব্যবস্থা করা হয়। অথচ রাসূল দুনিয়ায় আগমন করেছেন এই বিষয় নিয়ে ইখতিলাফ দেখা দিয়েছে উলামায়ে কেরামের মধ্যে। তাহলে আমরা কি করতেছি? আমরা সঠিকটা না জেনে যেই বিষয়ের উপরে ইখতিলাফ সৃষ্টি হয়েছে সেই বিষয়কে নিয়ে আমরা বাড়াবাড়ি করতেছি, সারাসারি করতেছি। অথচ এই দিনে দুনিয়া থেকে রাসূল বিদায় নিয়ে চলে গিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা কোন হিসেবে আমরা আনন্দ উদযাপন করি যে রাসূল এই দুনিয়াতে আগমন করেছেন? এই দুনিয়াতে আবু লাহাব তার দাসীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন, এতে আমরা সকলেই খুশি, আনন্দিত, খুশি হওয়ার কথা। কিন্তু একতলা কোনো মাসালা হওয়ার কারণে আমরা সঠিকটা না জেনে উল্টা কাজ আমরা করতেছি। এই দিনে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই দিনে রাসূল দুনিয়া আমরা বিভিন্ন রকমের
নামাজ রোজা রেখে তেলাওয়াত করে রাসূলের জন্য সওয়াব সালামে আমরা পাঠিয়ে দেব, কিন্তু তা না করে আমরা আনন্দ উদযাপন করতেছি। অথচ এই দিনে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। রাসূল দুনিয়ায় আগমন করেছেন, এতে আমরা খুশি হব, আনন্দিত হব। যেমন নাকি আবু লাহাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার ব্যাপারে আবু লাহাবকে যখন সংবাদ দেয়া হলো, ও আবু লাহাব, তোমার ভাই আব্দুল্লাহর ঘরে তোমার একজন ভাতিজা আব্দুল্লাহর কলিজার টুকরা মুহাম্মদ দুনিয়ায় আগমন করেছে। এই সংবাদ যখন আবু লাহাবকে দেয়া হলো, আবু লাহাব খুশি হয়ে এই সংবাদ শ্রবণ করার সঙ্গে সঙ্গে আবু লাহাব অত্যন্ত আনন্দিত হলেন, খুশি হয়ে দুইটা আঙ্গুলের ইশারার মাধ্যমে তার দাসীকে তিনি মুক্ত করে দিলেন। আমার ভাতিজা দুনিয়ায় আগমন করেছে, এই জন্য আবু লাহাব তার দাসীকে দুইটা আঙ্গুলের ইশারায় তাকে মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। এত পরিমাণ আনন্দিত হয়েছেন, এত পরিমাণ খুশি হয়েছেন, আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে তার দাসীকে দুইটা আঙ্গুলের ইশারার মাধ্যমে তাকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। আমি এটা এই জন্য বলতেছি যে এই দিন আসলে পরেই ছোট রাসূলকে নিয়ে আমরা আনন্দ উদযাপন করব। রাসূল দুনিয়ায় আগমন করেছেন। আবু লাহাব এই কাজ যখন করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুক্তির সত্যের মাধ্যমে তিনি দেখতেছেন আবু লাহাবকে জিজ্ঞাসা করে, ও আবু লাহাব, দুনিয়ায় বিভিন্ন রকমের নাফরমানি করেছো, আল্লাহর হুকুম মানো নাই, রাসূলের তরিকা অনুযায়ী চলো নাই। ও আবু লাহাব, তোমার সাথে কেমন ব্যবহার করে? ও আবু লাহাব, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুক্তি আবু লাহাবকে সত্যের মাধ্যমে জিজ্ঞাসা করে। আবু লাহাব বলে, ও আব্বাস, আমি অনেক কষ্ট রয়েছি, অনেক আযাবের মধ্যে রয়েছি, অনেক শাস্তির মধ্যে আমি নিমজ্জিত হয়েছি, কিন্তু সপ্তাহের মধ্যে যখন একটা দিন, মাসের মধ্যে এমন একটা দিন আসে, যেই দিনটা হলো সোমবার, এই সোমবারের দিন যখন আসে, পুরাটা সপ্তাহ আমি কষ্টের মধ্যে থাকি, আযাবের মধ্যে থাকি, শাস্তির মধ্যে থাকি। আব্বাস যখন জিজ্ঞাসা করলো, লাহাব, আবু লাহাব বলতেছে, ও আব্বাস, আমি যখন এই সপ্তাহের মধ্যে একটা দিন যখন আসে সোমবার, এই সোমবারটা, এই দিন যখন আসে, আমি কি করি? আমার দুইটা আঙ্গুল আমি চুষতে থাকি, আমার দুইটা আঙ্গুল আমি চুষতে থাকি। আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নের মাধ্যমে এই কথা আবু লাহাবের মুখ থেকে তিনি শুনতেছেন। কবর তোমার সাথে কেমন ব্যবহার করে? আবু লাহাব বলে, সারা সপ্তাহ আমি অনেক কষ্টে থাকি, অনেক শাস্তির মধ্যে আমি নিমজ্জিত থাকি, কিন্তু সপ্তাহের মধ্যে যখন ওই সোমবারের দিন আসে, এই সোমবারের দিন আসলে পরে আমি দুইটা আঙ্গুল, এই দুইটা আঙ্গুল আমি চুষতে থাকি। এই দুইটা আঙ্গুল, এটা এই জন্য বলতেছি, এই দুইটা আঙ্গুল আমি যখন চষার কারণে এই আঙ্গুল দুইটা যখন আমি চষতে থাকি সোমবারের দিন, আল্লাহ রাব্বুল আলামিন সারা সপ্তাহকে অনেক কষ্টের মধ্যে রাখেন, অনেক আযাবের মধ্যে রাখেন, শাস্তির মধ্যে রাখেন, কিন্তু সপ্তাহের মধ্যে যখন এই সোমবার আসে, এই দুইটা আঙ্গুল চষার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি আবু লাহাবের শাস্তিকে এই দুইটা আঙ্গুল চষার কারণে আল্লাহ তাআলা আমার আযাবকে হালকা করে দেন। সুবহানাল্লাহ। এটা কি জন্য হয়েছে? তার ভাতিজা মুহাম্মদ দুনিয়ায় আগমন করেছে, এতে খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে ওই দিন তার দাসীকে দুইটা আঙ্গুলের ইশারায় আযাদ করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজটাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। মুহাম্মদ দুনিয়া আগমন করেছে, এই জন্য আবু লাহাব খুশি হয়ে তার বাদীকে, তার দাসীকে আযাদ করে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই খুশি হওয়ার কারণে, আমার হাবিব মুহাম্মদ দুনিয়া আগমন করার কারণে, এতে খুশি হয়ে আবু লাহাব যে তার দাসীকে আযাদ করে দিল, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে সপ্তাহের মধ্যে যখন এই সোমবারের দিন আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের মতো কাফিরকে আল্লাহ তাআলা ওই দিনের শাস্তি থেকে তাকে মওকুফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি এই কথাই জন্য বললাম, আজকে আমাদের সমাজে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে কিছু কিছু বাতিল পন্থী হয়েছে,
যারা হক জানে না, না জানে, না বুঝে, এই 12 রবিউল আউয়ালকে বিভিন্ন রকমের মাতামাতি করে, বিভিন্ন রকমের ব্যানার ফেস্টুন টাঙিয়ে, বিভিন্ন রকমের সংস্কারের মধ্যে নিমজ্জিত হয়। আমি এটাই জন্য বললাম, রাসূল এসেছেন এই দিনে এটা নিয়ে ইখতিলাফ হয়েছে, কিন্তু এই দিনে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, এটা সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। তাই আমাদেরকে এই হক কথাগুলো জানতে হবে, সমাজকে বোঝাইতে হবে, আমাদের প্রজন্ম যারা আসবে তাদেরকে বোঝাইতে হবে। আর যদি না বোঝাই তাহলে এরকম ভাবে বাতিল আস্তে আস্তে হক চলে যাবে, বাতিলের সারা বিশ্ব ভরপুর হয়ে যাবে, ঠিক না? তাই আমাদেরকে সেই আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে হক কথা বলার কথা বলেছেন, হক অনুযায়ী চলার কথা বলেছেন, রাসূলকে ভালোবাসার কথা বলেছেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করার কথা বলেছেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী পরিবার, পরিজন, দেশ, সারা পৃথিবী পরিচালনা করার জন্য বলেছেন। সেই রাসূলের সুন্নাহ অনুযায়ী চললেই আমাদের কামিয়াবি আসবে, আমাদের বিজয় আসবে, নয়তোবা আমাদের ধ্বংস অনিবার্য, ঠিক কিনা? ধ্বংস অনিবার্য, ঠিক কিনা? আর যদি এইভাবে চলতে থাকে, চলতে চলতে জীবন নামে রশি শেষ হয়ে যাবে, আমি কোনোদিন কামিয়াব হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উম্মতের প্রতি মায়া, এত ভালোবাসা, নিজের জানকে কুরবান দিয়েছেন, নিজের আরাম আয়েশকে হারাম করে নিয়েছেন, এই উম্মতের ফিকির করে, উম্মতের চিন্তা করে এখন নবী মদিনায় কবরে শুয়ে শুয়ে আই উম্মতি বলে কান্নাকাটি করে, মাজারি করে। আমার উম্মতেরা কি করবে? আমার উম্মতেরা যদি আল্লাহ তাআলাকে না মানে, রাসূলের সুন্নাহকে যদি ভালো না বাসে, রাসূলকে যদি ভালো না বাসে, কোরআনকে যদি ভালো না বাসে, তাহলে সারা জীবন তাদের ব্যর্থ আর ব্যর্থই পরিণত হবে, তারা কখনোই কামিয়াব হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে সর্বদাই জীবিত থাকা অবস্থায় তিনি কান্নাকাটি করেছেন, মৃত্যুর পর কান্নাকাটি করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলকে এত পরিমাণ উম্মতের প্রতি মায়া, এত পরিমাণ ভালোবাসা, যে জন্য হাজার আঘাত সহ্য করেছেন, কিন্তু তার প্রতিবাদ কখনোই করেন নাই। উম্মতের জন্য দোয়া করেছেন, উম্মতের ফিকির বারবার করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে আয়াত উঠে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। তাই আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে রবিউল আউয়ালের যে করণীয় কাজগুলো রয়েছে সেইগুলো আল্লাহ তাআলা আমাদেরকে করা, এবং যেই সমস্ত কাজগুলো বর্জনীয় রয়েছে সেই সমস্ত কাজগুলো বর্জনীয় করে সেই অনুপাতে আমার জীবন, আমার পরিবার, আমার সন্তান, আমার এলাকা, আমার থানা, আমার জেলা, আমার দেশ, সারা বিশ্ব এই হক দ্বারা পরিপূর্ণভাবে আলোকিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হক অনুযায়ী আমাদের সদা সর্বদাই হক কথা বলা এবং হক অনুযায়ী চলার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।